মা ঠাকুমার হাতের সাথে ফুলকপি চালমগজ পোস্ত দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। হ্যাঁ, আমার ঠাকুমার কিন্তু বেশ রান্না ভালোই ছিল। তার কাছ থেকেই সে শিক্ষা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। হ্যাঁ, ফুলকপি চারমগজ পোস্ত আর কিছুটা কাজু বাদাম দিয়ে আজকের রান্নাটা করেছি। আর সত্যি স্বাদ সুগন্ধ কিন্তু সত্যি অতুলনীয়। প্রথমেই আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। বড় বড় ফুলকপিগুলো মধ্যেখানে বাস এক পিস করে লবণ, হলুদ আর এদিকে একটু লাল মির্চি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে 2-5 মিনিট রেস্ট দেবো যাতে লবণ হলুদটা ফুলকপির গায়ে মেখে যায়। এবারে আমি কড়াইতে তেল নিয়ে নেব। কড়াইটা একটু গরম হলে তাহলে ফুলকপিগুলো লাগবে না। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। বেশ ভালো করেই ভেজে নেব। আর যেহেতু লবণ হলুদ আমি প্রথম থেকেই ব্যবহার করেছি ফুলকপিতে, এতে কিন্তু আরও টেস্টি হবে তরকারিটা। তো এইভাবেই আমি ফুলকপিগুলো ভেজে একটা বাটিতে তুলে নিলাম। আর আমার ঠাকুমার হাতের রান্নাগুলো কিন্তু বেশ দারুণ। তার মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু নিরামিষ রেসিপি, সত্যি বেশ দারুণ খেতে। আবারও তেল নিয়ে নিলাম। এবারে আমি এখানে কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরের সাথে একটা তেজপাতা 4 থেকে 5 টুকরো করে নিয়েছি। এখানে এবার নেব গোটা এলাচ, একটু দারচিনি আর 2-4টে লং আর কালো মির্চি। এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা অপশনাল, তুমি চাইলে নিতেও পারো নাও নিতে পারো। তো আমি ভাবলাম শুধু ফুলকপি, তার সাথে আমি ক্যাপসিকামটা অ্যাড করে নিলাম। আর আগে তো আমার ঠাকুমা যখন রান্না করতো তখন অতটা ক্যাপসিকাম পাওয়া যেত না, যেহেতু ঘরে ছিল তাই ব্যবহার করলাম। হ্যাঁ, কারি পাতাটা কিন্তু দেবেই, কারি পাতাটাই কিন্তু বেশ দারুণ সুগন্ধ আনে। আর এই সুগন্ধটা কিন্তু এই ফুলকপির তরকারিতে লাগবেই। আর এখানে আমি আদা আর টমাটো বেটে নিয়েছি। আমি আজকে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, আর তোমরা চাইলে লঙ্কা ব্যবহার করতেই পারো। এবারে একটু মশলাটা আদাটা কাঁচা গন্ধ যাওয়ার পরে এবারে আমি এখানে জিরে আর লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, এবারে কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আর আমার ঠাকুমা যখন রান্না করতো সত্যি তখনকার কাঠের জালের রান্নার স্বাদটা আরও আলাদা। গ্যাসের থেকে কিন্তু কাঠের জালের রান্নাটার স্বাদটাই আলাদা। এবারে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে 2 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর ফুলকপি তো জানোই, সেদ্ধ করলেও যেন একটা কাঁচা কাঁচা ভাব থাকে। এই জলটা দেখে আবার কেউ ভেবো না আমি দুধ ঢালে বসলাম, না। এখানে আমি চারমগজ যে সমস্ত মশলা বেটেছিলাম সেই মশলার জলগুলো দিয়ে দিলাম। মশলার জল কিন্তু কেউ ভুল করেও ফেলে দিও না, এতে কিন্তু আরও সুগন্ধ বাড়ে। হ্যাঁ, মশলার জলটা দিলে যেরকম মশলাগুলো জানো পাটাপুটোতেই বেশি মশলা লেগে থাকে। এই দেখো চারমগজ পোস্ত আর এবার একটু কাজু নিয়ে নিয়েছিলাম 4-5টা। বেশ ফুটে যাওয়ার পরে এবারে ডাললাম। এইবারে আমি 2 থেকে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো তরকারিটা গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, ব্যালেন্স বজিয়ে রাখতে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারো। বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি লাগবে, তাই সামান্য কিছুমান চিনি। এবারে গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু শীতকাল তাই আমি এখানে ধনেপাতা ব্যবহার করলাম। আর ধনেপাতা যখন না থাকে তুমি চাইলে কিন্তু কাসুরি মেথি ব্যবহার করতে পারো। শীতকালের দিনে ধনেপাতাটা থাকেই, তাই ধনেপাতা ব্যবহার করলাম। রুটি পরোটার সাথে একদম বেস্ট।